আসসালামু আলাইকুম। সুধী দর্শক সকলকে আলোকিত রাঙামাটির রাত ৮টার সংবাদে আমন্ত্রণ জানাচ্ছে। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। রাঙামাটির ৩ উপজেলায় নির্বাচনী সরঞ্জাম হস্তান্তর। রাঙামাটিতে জেলা আওয়ামী লীগ কার্যালয় কমপ্লেক্স ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন। রাঙামাটিতে ইউপিডিএফের ডাকা আধা বেলা অবরোধে জনদুর্ভোগ। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে রাঙামাটি পুলিশ সুপারের ব্রিফিং। সাজেকে বার্ষিক ক্রীড়ায় বিজয়ীদের পুরস্কার দিলেন সেনাবাহিনী বাগাইহাট জোন। সুধী দর্শক, এতক্ষণ শিরোনাম শুনলেন, এবার বিস্তারিত। রাঙামাটির ৩ উপজেলা নির্বাচনী সরঞ্জাম হস্তান্তর। আগামীকাল ২১ মে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় পর্যায়ের সাধারণ নির্বাচনে রাঙামাটির ৩টি উপজেলা ভোট গ্রহণের লক্ষ্যে বিভিন্ন ভোট কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের পৌঁছানোর কাজ সম্পন্ন করা হয়েছে। সোমবার ২০ মে সকাল থেকে বিভিন্ন উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে নির্বাচন কর্মকর্তাদের মাধ্যমে ভোট গ্রহণের যাবতীয় ব্যালট পেপার ও আনুষঙ্গিক সামগ্রী দেওয়া হয়। রাঙামাটির রিটার্নিং কর্মকর্তা ও সিনিয়র জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ মনির হোসেন জানান, রাঙামাটির কাপ্তায়, রাজস্থলী ও বিলাইছড়ি এই ৩ উপজেলার ভোট কেন্দ্রগুলোতে সরঞ্জামের পাশাপাশি ব্যালট পেপার পৌঁছে দেওয়া হয়েছে। অন্যদিকে বিলাইছড়ি উপজেলার দুর্গম বড়থলি ও ফারুয়া এলাকায় বাংলাদেশ বিমান বাহিনীর হেলিকপ্টার যোগে ভোট কেন্দ্রগুলোতে নির্বাচনী সরঞ্জাম ও কর্মকর্তাদের পাঠানো হয়েছে। নির্বাচনী অন্যান্য সরঞ্জামের মধ্যে রয়েছে ব্যালট পেপার, ব্যালট বক্স, স্ট্যাম্প প্যাড এবং অমোচনীয় কালি। এই সময় বিভিন্ন কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা, পুলিশ কর্মকর্তা ও দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিগণ উপস্থিত থেকে এই নির্বাচনী সরঞ্জাম গ্রহণ করে বিভিন্ন কেন্দ্রের উদ্দেশ্যে রওনা দেন। রাঙামাটিতে জেলা আওয়ামী লীগ কার্যালয় কমপ্লেক্স ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন। রাঙামাটি জেলা আওয়ামী লীগ কার্যালয় কমপ্লেক্স ভবনের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। জেলা আওয়ামী লীগের নিজস্ব ফান্ডের অর্থায়নে সোমবার ২০ মে সকাল 10:30টায় জেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ের সামনে নতুন কমপ্লেক্স ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, রাঙামাটি জেলা আওয়ামী লীগ সভাপতি দীপঙ্কর তালুকদার এমপি। এ সময় জেলা আওয়ামী লীগ সহসভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতু চাকমা প্রমুখ উপস্থিত ছিলেন। ভিত্তিপ্রস্তর স্থাপনের পর দোয়া ও প্রার্থনা করা হয়। রাঙামাটিতে ইউপিডিএফের ডাকা আধা বেলা অবরোধে জনদুর্ভোগ। রাঙামাটির লংগদুতে জেএসএস সন্তুর দল কর্তৃক ইউপিডিএফের এক চাঁদা কালেক্টর ও এক সমর্থককে গুলি করে হত্যার প্রতিবাদে এবং খুনিদের গ্রেফতার ও শাস্তির দাবিতে পার্বত্য চুক্তি বিরোধী সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ রাঙামাটি জেলায় অর্ধদিবস সড়ক ও নৌপথে অবরোধ কর্মসূচি পালন করেছে। সোমবার ২০ মে সকাল থেকে অবরোধের কারণে রাঙামাটি, খাগড়াছড়ি ও চট্টগ্রাম সড়কে দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে জনদুর্ভোগে পড়ে হাজারো সাধারণ মানুষ। তবে শহরের অভ্যন্তরীণ সড়ক ও নৌপথে চলাচল স্বাভাবিক ছিল। এছাড়া রাঙামাটি খাগড়াছড়ি জেলা আঞ্চলিক মহাসড়কে কুতুবছড়ি, বগাছড়ি, ঘিলাছড়ি আবাসিক এলাকা, সাজেক, পর্যটন রোডের বিভিন্ন এলাকায় গাছের গুঁড়ি ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন পিকেটাররা। তবে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। উল্লেখ্য, গত শনিবার লংগদুর বড় হারিকাবা এলাকায় জেএসএসের ৭ জনের একদল সন্ত্রাসী সাংগঠনিক কাজে নিয়োজিত ইউপিডিএফ কর্মীদের উপর সশস্ত্র হামলা চালায়। এতে সন্ত্রাসীদের গুলিতে ইউপিডিএফ সদস্য বিদ্যাধন চাকমা ও সমর্থক ধন্যমণি চাকমা ঘটনাস্থলে নিহত হয়। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে রাঙামাটি পুলিশ সুপারের ব্রিফিং। রাঙামাটি পার্বত্য জেলার কাপ্তাই থানা প্রাঙ্গণে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪ দ্বিতীয় ধাপ উপলক্ষে রাঙামাটি জেলা পুলিশের আয়োজনে নির্বাচন ডিউটিতে নিয়োজিত পুলিশ সদস্য এবং আনসার সদস্যদের মাঝে নির্বাচনকালীন সময়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত ব্রিফিং অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাঙামাটি জেলা পুলিশ সুপার মীর আবু তৌহিদ। এ সময় পুলিশ সুপার নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত করতে নির্বাচন ডিউটিতে নিয়োজিত সকল পুলিশ সদস্য ও আনসার সদস্যদের নির্বাচন চলাকালীন সময়ে করণীয় এবং বর্জনীয় সম্পর্কে সুস্পষ্ট ধারণা দিয়ে তাদের উপর অর্পিত দায়িত্ব অত্যন্ত সততা ও নিষ্ঠার সহিত পালন করা সহ সার্বিক বিষয়ে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। তিনি পুলিশ সদস্য ও আনসার সদস্যদের উপর অর্পিত দায়িত্ব সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে পালন করার মাধ্যমে একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় রাঙামাটি পার্বত্য জেলার আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ডার ফয়জুল বারী সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সাজেকে বার্ষিক ক্রীড়ার বিজয়ীদের পুরস্কার দিলেন সেনাবাহিনী বাঘাইহাট জোন। রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার ৩৬ নং সাজেক ইউনিয়নের সাজেক অদিতি পাবলিক স্কুলের শিক্ষার্থীদের মাঝে ক্রীড়ার পুরস্কার উপহার দেওয়া হয়েছে। সোমবার ২০ মে সকাল ১০টায় সাজেক অদিতি পাবলিক স্কুলে অনুষ্ঠিত হয়ে যাওয়া বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সাজেক অদিতি পাবলিক স্কুলের সভাপতি ক্যাপ্টেন তানভীর আহমেদ খান, ভারপ্রাপ্ত উপ অধিনায়ক ৬ ইস্ট বেঙ্গল বাগেরহাট জোনের সভাপতিত্বে বিভিন্ন খেলাধুলায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দিলেন প্রধান অতিথি লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ খায়রুল আমিন পিএসসি, অধিনায়ক ৬ ইস্ট বেঙ্গল বাগেরহাট জোন কমান্ডার। এই সময় প্রধান অতিথি বলেন, ভবিষ্যতে শিক্ষার পাশাপাশি ক্রীড়া অনুষ্ঠান আরও সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে সকল ধরনের সহযোগিতা ও পাশে থাকার আশ্বাস ব্যক্ত করেন জোন কমান্ডার বাগেরহাট জোন। সুধী দর্শক, এই ছিল আমাদের আজকে আলোকিত রাঙামাটি রাত ৮টার সংবাদ। ধন্যবাদ আপনার সাথে থাকার জন্য।